আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না, এই কলমের যে বলটা আছে, এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি, এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কাগজ, এই যে আপনার দফতর, চেয়ার, এই টেবিল, মানে আপনি যেগুলো দেখতেছেন সামনে, যা সামনে দেখতেছেন আপনি, সবই মুসলমানদের। ক্যামেরা, আলোর প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, রক্ত সংবহন তন্ত্র, আপনার কেমিস্ট্রি, আপনার জ্যোতির্বিদ্যা, আপনার কি বলবো ফিলোসফি, এটা নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ, আরেকদিন দিব এটা নিয়ে। আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছিল, এভরিথিং। একটা সেক্টরও বাদ নাই, একটা সেক্টরও বাদ নাই। এটা করেছিল কারা? ওই যে 1200 বছর আগে চার খলিফার যুগে, উমাইয়াদের যুগে, আব্বাসীয়দের যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল। পরে যখন অধঃপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট 220 বছর 300 বছরে, তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে, ধার করে নিয়ে ওর উপর দ্বারাই ওদের সভ্যতা নির্মাণ করেছে। এটার উপর বাহাস হতে পারে, ডিবেট হতে পারে, ওদেরকে বসতে বলেন, আমি বসতে রাজি আছি। এটার উপর বাহাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খাচ্ছেন আপনি, যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন, ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা। এটা আমাদের এই জেনারেশনের 90%ই জানে না, হীনমন্যতায় ভোগে। অথচ চার খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি। এই যে মিসাইল ছুটতেছে ওরা, এই যে মিসাইল ছুটতেছে, পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন ইয়াতে, আপনার রোমান সাম্রাজ্যে, তার বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন। ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক, ওটাকে মিসাইল বলা হতো না, বলা হতো মিনজানিক। এম শব্দটা রেখে দিয়েছে ওরা, মিনজানিক আরবি শব্দ, ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে, কিন্তু কাজটা একই। ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে। আমি জাস্ট বলতে চাচ্ছি, চার খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে, এই বিশ্ব দাঁড়ায় আছে। এখন শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে? লাস্ট 220 বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো, যে তোমরা যারা দাড়ি টুপিওয়ালা মানুষ, তোমরা যারা ইবাদত বন্দেগী করতে চাও, তোমরা পড়বা কোরআন এবং হাদিস, তোমরা পড়বা উসুল, ফিকহ ইত্যাদি ইত্যাদি। আর যারা তোমরা ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ব্যারিস্টার হতে চাও, তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি, তোমরা পড়বা ইংরেজি, বাংলা, সায়েন্স, ম্যাথামেটিক্স, হ্যাঁ, আর্টস, কমার্স, ব্যারিস্ট্রি, মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা আর কি। এই যে মেরুকরণ, এই মেরুকরণটাই হারাম হয়েছে প্রথমে। এটাই একটা বাজে জিনিস হয়েছে শিক্ষার মধ্যে। কখনো মেরুকরণ ছিল না, বরং উমর রাদিয়াল্লাহু আনহুকে আপনি দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন ফকিহ, একজন হাফেজ, একজন আলেম, একজন বিজ্ঞ খলিফা, পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান। এবার আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে। আমি তো খোলামেলা ওনাদের সাথে কথা বলি এখন, যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুতবা দিতে পাঠান দেখি, ইয়াতে মিম্বরে 360 জন এমপি একজনকে পাঠান যে জুমার খুতবা দিতে পারবে। দাঁড়ায় বলবে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া। আরবি দিয়ে জাস্ট 5টা মিনিট আপনি খুতবা দিবেন, জুমার খুতবা, এজ এ রাষ্ট্রপ্রধান। দেখেন পারে নাকি? 1200 বছর যিনি খলিফা তিনি খুতবা দিয়েছেন, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন আলেম, তিনি ছিলেন বিজ্ঞ পণ্ডিত, তিনি হাফেজ। এই 1250 বছরে যিনি ফিলোসফার, তিনি এদিকে আবার মুহাদ্দিস। যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ, তিনি আবার এদিকে হাফেজ, সেখানে কারি, সেখানে আলেম। এই শিক্ষার বিভক্তিটা আমাদের মধ্যে ছিল না। সেকুলার কনসেপ্টগুলো যখন আসছে এই লাস্ট 200-300 বছরে, তখন থেকে আস্তে আস্তে শিক্ষাটাকে এইভাবে ভাগ করে আমরা একাকার করে ফেললাম। এখন একজন মসজিদের ইমাম সাহেবকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে সিরিয়ার রাজধানীর নাম কি, বলতে পারবে না অনেকেই। অর্থনীতির এটা কি, বিটকয়েন কি জিনিস, ও বলবে এটা আবার কি জিনিস। ক্রিপ্টোকারেন্সি কি, বলবে এটা নাম তো জীবনে শুনি নাই, অথচ এটা ইকোনমিক্সের একটা বেসিক জিনিস। ইনফ্লেশন কি দেখবেন অনেকেই বলতে পারতেছে না, কিন্তু সে দাওরাল হাদিস পাস করেছে, ইফতা দিয়েছে, তাখাসসুস করেছে। তাহলে শিক্ষাটাকে আমরা এভাবে ভাগ করে ফেললাম। এদিকে আবার যারা জেনারেল লাইন আমরা পড়েছি, ধরেন জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে হয়, সবাই ফরজ গোসল করি, কিন্তু আমরা যারা ম্যাচিউরড এবং ম্যারিড, অনেকেই মাসালা ভুল আছে। অনেকেই পর্দা করে, পর্দার ফরজগুলো বলতে পারবে না। নামাজ, সবাই নামাজ পড়ে, নামাজের আরকান আহকামগুলো বলতে পারতেছে না। আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি সবাইকে ধরে অজুর খালি 4টা ফরজ জিজ্ঞাসা করেন,
অজু 4 ফরজ কি বলো দেখি, দেখবেন বলতে পারতেছে না। তো এই যে অবস্থাটা, এটা কি আপনাদের কাছে মনে হয় এমনি এমনি হঠাৎ করে হয়েছে? নো, এটা বিগত 100-200 বছরের ওদের মেহনতের ফসল। আর আপনারা কি চাচ্ছেন এটা একদিনে একটা স্কুল দিয়ে চেঞ্জ করতে? মোটেই পসিবল না, আর মোটেই পসিবল না। আর যদি মনে করে একজন ভাই, একটা সরকার, একটা প্রশাসন, একটা ইসলামিক দল, তার উপর দায়িত্ব চাপাই দিলে আমরা দায়মুক্ত হব, কোনোদিনও সম্ভব না। আমাদেরকে এরকম আরও এরকম 30-40 বছরের একটা মিশন নিয়ে নামতে হবে। 30 বছর একটা মিশন নিয়ে নামতে হবে। 30 ইয়ার্সে আমরা কোন জেনারেশন দেখতে চাই। এই আমার মেয়েটার বয়স যখন, এখন বয়স ওর 5 বছর 6 বছর, ওর বয়স যখন 20 বছর হবে, তখন আমি ওকে কোন জায়গায় দেখতে চাই, এবং এই 15 বছর আমি কিভাবে পড়ালে ওকে আমি ওই জায়গায় নিতে পারবো, এই ফিকিরটা আমাদেরকে করতে হবে। এখন কাজ মোটামুটি করা হয়ে গেছে, খালি দরকার সমন্বয়। এই দুইটাকে সর্বোচ্চ সমন্বয় করা। এখন সমন্বয় আবু তোহা আদনান ভাই করবে না, সমন্বয় মিজানুর রহমান আজহারি ভাই করবে না, সমন্বয় বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দিকে তাকায় থেকে লাভ নাই, সমন্বয় অমুক হুজুর তমুক দল তারা করবে না। সমন্বয়ের দায়িত্ব আপনার সবার, আপনাদের সবার। কারণ সন্তান তো আপনার, আপনার ফিকির কি, আপনার চিন্তা কি। আমরা সবাই রেডিমেড পাইলে সেখানে গিয়ে একটা জিনিসকে মানে নার্সিং করতে চাই, যে ওরা করুক তারপরে গিয়ে আমি জয়েন হব না। এই চিন্তাটাই ত্যাগ করতে হবে। আপনাদেরকেই তৈরি করতে হবে প্ল্যাটফর্ম, আপনাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমি খোলামেলা কথা বলতেছি, আপনাদেরকে জায়গা দিতে হবে রংপুরে। যদি রংপুরে চান যে এরকম কোনো স্কুল না, এটা তো স্কুল, একটা বিগিনিং, প্লে থেকে 5 পর্যন্ত, ওরা মাস্টার্স পড়বে না, মাস্টার্স পরীক্ষা দিবে না, ওই পর্যন্ত তো আরও 15 বছর বাকি আছে। এই 15 বছরও তো এই লাইনে গেলে ওকে জানোয়ার বানায় দিবে। এই 15 বছর যদি এই লাইনে যায়, দেখা এমন হতে পারে ও সমকামী হয়ে গেছে। ও কয়দিন পরে এসে একটা ছেলেকে বিয়ে করে এসে বলবে যে ও তো মনে মনে মেয়ে তাই বিয়ে করছি, তখন আপনি মুখ দেখাবেন কিভাবে? এমন তো হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, এগুলো হচ্ছে তো এখন। তো এখন আমি খোলামেলা কথা বলতেছি যে এই দায়িত্বটা আমার বা আমাদের একার নয়। ভুল ধরা যাবে অনেক, আমাদের সীমাবদ্ধতার শেষ নাই, ভুলের কোনো শেষ নাই, স্বীকার করতেছি। এরা চেষ্টা করতেছে, কিন্তু আমি জানি চেষ্টাটা মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে। আগে দরকার জায়গা। যদি আপনার জায়গা থাকে বা আপনাদের যদি জায়গা থাকে, আগে আপনারা জায়গা দেন রংপুর শহরে। কারণ আমরা চাই না যে কোনো জায়গায় কারো বাসায় ভাড়া নিয়ে আমাকে প্রতিষ্ঠান করতে হয়, এটা আমি চাই না। এটা আমরা কেন করবো এটা? আমরা যদি আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য উদ্বিগ্ন থাকি, তাহলে আপনারও তো উদ্বিগ্ন হওয়া উচিত। আপনার যদি 100% জমি থাকে, 10% দিয়ে 20% দিয়ে দেন, 50% ওয়াকফ করে দেন। এটা আপনার কেয়ামতের জন্য, কেয়ামতের মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। এটা তো আমার দায়িত্ব না, এটা আপনারও দায়িত্ব। আপনার যদি ব্যালেন্স থাকে, আপনি এখানে কন্ট্রিবিউট করেন, বিল্ডিং নির্মাণ আপনি করেন। আমার কাছে বলেন ভাই আপনি কি দিতে পারবেন, আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবো ইনশাআল্লাহ, একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমি কিন্তু এমনি কথাগুলো বলি নাই। আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে, কল করে উপরের লেভেল থেকে, আমি বলছি 5 বছর সময় নিব, খালি জাস্ট 5 বছর সময় নিব ইনশাআল্লাহ। আমাকে 100 জনের প্যানেল দিয়ে দেন, পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করেন নাই। যারা আছে এদের মাথায় কি আছে, এরা কি পাস করে আসছে, এটা আমরা খুব ভালো করে জানি, আমরা খুব ভালো করে জানি। কিন্তু আমরা অন্যকে আন্ডার এস্টিমেট করতে যাচ্ছি না। আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের, এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব, ভেরি মাচ পসিবল। এই ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এভাবে গড়ে তুলতে পারি, আস্তে আস্তে পর্যায়ক্রমে 8, 9, 10 এভাবে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না, তাহলে কোনো সমস্যা নেই, আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তোহা জিন্নুরাইন ইসলামিক স্কুলের দরকার নাই, আমার তোহা জিন্নুরাইন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে। স্কুলই হতে হবে শেষে, নট নেসেসারি। আমার দরকার সিলেবাসটা কি, আমি পড়াচ্ছি কি, আমার এনভায়রনমেন্ট কি, আমার বাচ্চারা খেলতেছে কিনা, ভালো খাচ্ছে কিনা, ওর পরিবেশ কেমন, এটা মূল কথা, আমার টাইটেলটা মূল কথা না। আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের 64টা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক, এবং 68,000 গ্রাম বাংলায় একটা করে মক্তব হোক। তাহলে দেখবেন আগামী 20 বছরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান খোলামেলা বলতেছি, আপনাদেরকে আগে আসতে হবে। জায়গা থাকলে জায়গা দেন, আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন, যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন, ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন। যদি আপনি এটা এত কিছু না পারেন, আপনার কিছু একটা বিল্ডিং আছে, আল্লাহর জন্য দিয়ে দেন। এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না, আল্লাহর জন্য দিচ্ছেন। আপনি যদি এটাও না পারেন, অন্তত তাহাজ্জুদে আমাদের জন্য দোয়া করেন, অন্তত দোয়া করেন, অথবা বুদ্ধি দেন, পরামর্শ দেন, বা ধৈর্য ধরে সবর করে আমাদের সাথে থাকেন, থেকে 10টা বছর ওয়েট করেন, দেখেন কি হয়। আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকির না তো,
এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা, আল্লাহর কসম করে বলতেছি। প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, তখন আমার নিজের যৌবনের উপর আমার ধিক্কার আসে যে আমি যুবক এখানে বসে আছি আর আমি এই মানে কি বল মন্দের ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি, অথচ আমাদের এই যে কচিকাঁচা বাচ্চাগুলো প্রত্যেকদিন বোমের শিকার হচ্ছে। ধিক্কার আমাদের যৌবনের উপরে, ধিক্কার আমাদের ক্ষমতার উপরে, আর ধিক ওইসব রাজতন্ত্রের উপরে যাদের ভিত্তির উপর দাঁড়ায় ওই কাজগুলো তারা করতেছে। তো আমি বলতে গেলে অনেক বেশি আবেগী হয়ে যাই, তো ওইদিকে আমি যাচ্ছি না। বাচ্চাদের ক্ষুধা পাইছে, আমি শেষ করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে 10টা নসিহা করব, জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট। আমি ফজরের পরে এটা বসে লিখেছিলাম। আপনারা এই 10টা কাজ কখনো ছাড়বেন না। আমাকে ওয়াদা করেন এই 10টা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। আমার 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমার আহ্বান আপনাদের প্রতি একটাই, যে দায়িত্ব এটা আমাদের একার না। ইসলামিক স্কুল করা চারটাখানি কথা না। আমরা এমন একটা সমাজে বাস করি, ভালো কিছু দেখলেই বিভিন্ন লকব লাগায় দেওয়া শুরু করি। কালকে যদি আমাকে একটা লকব লাগায় দেয়, আপনি তো কিছু করতেও পারবেন না। অতএব এই কাজটা আমার একার নয়, এই কাজটা আমাদের সবার। ভালো কিছু দেখলেই আমরা ট্যাগ লাগানো শুরু করি। আর আমাদের ভিতরে যে শত্রুটা আছে, এরা থাকলে বাইরের শত্রুর দরকারই নাই। আর খোলামেলা কি বলবো আপনাদেরকে? ইসলামিক স্কুল করাটা মূল উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি করা, প্রত্যেক জেলায় অন্তত একটা করে, যেখানে একটা বড় ক্যাম্পাস থাকবে, আবাসিক জায়গা থাকবে, নুরানি থেকে শুরু করে নাজেরা, হিপস, একদম দাওরা ইফতা পর্যন্ত, পাশাপাশি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত, এই দুটাকে কম্বাইন করা হবে ইনশাআল্লাহ। এটার জন্য আপনাদের পক্ষ থেকে আমাদের দরকার সহযোগিতা। আমি এভাবে কিন্তু কখনো এভাবে সহযোগিতা কখনো অনলাইনেও চাই না, অফলাইনে বলিনি কখনো। যতটুকু পারছি আমরা নিজেদের মতো করে করছি, বাট এটা আমার একার পক্ষে আর পসিবল না, আমাদের পক্ষে মোটেই পসিবল না। আমাদের বড় জায়গা দরকার, মাঠ দরকার, এরা খেলবে, আবাসিক জায়গা দরকার। তারপরে এদের ধরেন যে ভালো ভালো টিচার আনবো, আমাকে ভালো স্যালারি দেওয়া লাগবে। আমি যদি ট্রেনার আনতে চাই, আমাকে আরও ভালো স্যালারি দিতে হবে। আমার দরকার একটা উন্নত পরিবেশ, হাইলি রেকমেন্ডেড একটা ক্যাম্পাস। আমার দরকার স্থায়ী ক্যাম্পাস, যেটা আমাদের স্থায়ী তোহা জিন্নুরাইন অ্যারাবিক মাদ্রাসার নামে ওয়াকফ করা, যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না। যে আমাদেরকে বাড়ির মালিক বললেই 2 দিন পর বলতে পারবে না যে কালকে ছেড়ে দেন বাড়ি, পরশুদিন ছেড়ে দেন বাড়ি, মানে মগের মূল্য। একটা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে তো ছেড়ে দেওয়া যায় না। একটা স্বপ্ন নিয়ে আমরা দাঁড়াইছি এখানে। তো এগুলো যারা বুঝে না তাদের সাথে তো আমাদের কথা বলে লাভ নয়। যারা বুঝেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের জায়গা থেকে আগায় আসেন ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য না, আপনি আপনার সন্তানের জন্য, এই সমাজের জন্য, এই জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য একটা প্রজন্ম বিনির্মাণের স্বার্থে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি আপনাদের কাছে। তো আমার 10টা নসিহত হচ্ছে, 1, যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন। ওদের জীবনের লক্ষ্যটাকে 1 নাম্বার, ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত। এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার, ওদেরকে চিনাই দিবেন, ওদের মতো ওদেরকে হতে বলবেন। তোমাকে হামজার মতো হতে হবে, তোমাকে খালিদের মতো হতে হবে, তোমাকে ওমর ইবনে খাত্তাবের মতো হতে হবে, তোমাকে আলী ইবনে আবি তালেবের মতো হতে হবে, তোমাকে মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে, তোমাকে আয়েশার মতো হতে হবে। এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করেন। ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে। এইসব ক্যাটরিনা সব ফেলান, এগুলা পরিমণি সব ফেলান, এগুলো বাদ দেন। যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন, এইসবে কোনো ফিউচার নাই। এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই। 2 নাম্বার, সন্তানকে নিজের মনে করবেন না। সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না, এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময়? সন্তান না চেষ্টা করতো সন্তান আসে নাই? কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামী দিনে ওমর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবেন। দ্যাটস অল। 1 নাম্বার, সন্তানকে ওর গন্তব্য চেনাবেন, ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন, ওর মতো তাদের মতো হতে বলবেন। এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত। 3 নাম্বার, সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন। এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন, আমার কোনো সমস্যা নেই। যদি না দেয় তাহলে বেসরকারি, আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর ওয়াস্তে, এটা আমি প্রথমে বলতে চাইছিলাম, আল্লাহর ওয়াস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান। ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন দিন। এই ডিভাইস আমার হাতে যেটা আছে, এটা একটা পয়জন, এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে।
এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর ওয়াস্তে। যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, কারি বানাতে চান, মুহাদ্দিসা বানাতে চান, এটা হাতে থাকলে আপনি পারবেন না। এটাতে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না। বহু হাফেজে কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে। এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে, ওরা এগুলো বোঝে, ওরা এগুলো এখন বোঝে, কিন্তু ওরা ছোট নয় এখন। এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা 10টা দেখে ফেলবে, আজে বাজে জিনিস দেখে ফেলবে। এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন, ডিভাইস এডিকশনটা বন্ধ করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন। ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে, চিপস টিপস ইত্যাদি, এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে, ফিজিক্যাল স্ট্রেন্থ নষ্ট করবে, ওর মেমোরি শার্প হতে দিবে না, ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে, আসলেই তাই বানাই দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি, ছেলেপেলেদের 15 বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমাদের মনে হয় যে কি একটা অবস্থা। ফাস্টফুড, পিৎজা, বার্গার, কফি, এইগুলাই ওদের জীবন। তো এইরকম হইলে এই ছেলেপেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি। আর মনে রাখবেন, কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার 2টা গুণাবলী বলেছেন। কয়টা বলেন? মাত্র 2টা। নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে 2টা গুণাবলী এনশিওর করতে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ, একটা হচ্ছে ইলমের স্ট্রেংথ। বাস্তাতাম ফিল জিসমি ওয়াল ইলম আও বাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসম, মানে জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলীয়ান হওয়া। ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন, এই বাচ্চারা বড় হয়ে দেখবে যে 15, 20, 30 বছরেই ভেঙে পড়ে গেছে। আমরা এটা চাই না। বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার্ড খাবার ত্যাগ করা, বাইরের খাবার বন্ধ, এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি। আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি ঝগড়া হয়, আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন, ঝকঝকা না কেন, একদম সবসময় ঝকঝকা থাকবে, না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে, পেটে হাত দিয়ে, মুখে হাত দিবে, পেটটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা হলো 5। 6 নাম্বার হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন। এটা আমি নিজে লিখেছি, কারণ ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি। আমি একটু বুঝাই জাস্ট 1 মিনিটে। যত বেশি খেলবে তত স্ট্রেট হবে, মানে ঘামবে, যত ঘামবে তত ক্লান্ত হবে, ঘামবে তত কোলেস্টেরল কমে যাবে, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে, তখন ও খাবে বেশি, মানে ভালো জিনিস খাবে বেশি, রুচি বাড়বে। যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে, যত ক্লিয়ার হবে ওর ব্রেন তত শার্প হবে, যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে, যা মুখস্থ করতে পারবে, এটা 10 ঘন্টায় আপনি পারবেন না। বিশ্বাস করেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় 2 থেকে 3 ঘন্টার বেশি পড়ি নাই, কোনোদিনও না, কোনো পরীক্ষার আগেও না, এসএসসি, এইচএসসি, ইন্টার, মাস্টার্স, কোনো পরীক্ষার আগেও না। আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম, মোস্তফা, মনে আছে আপনাদের? মনে নেই অনেক। ওই যে কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল, আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন, মনে নেই আপনাদের? হ্যাঁ ভাই, জানেন তো, বাক্সের মধ্যে থাকতো, হ্যান্ডেল থাকতো। কালকে পরীক্ষা বলছে, পরীক্ষা দূর, কিসের পরীক্ষা? আমার ইংরেজি আগে পড়া আছে, আমার পড়া লাগবে না, এত কনফিডেন্স, বিকজ 1 ঘন্টা পড়ছি, আমার হয়ে গেছে। তো এই হলো অবস্থা, মানে বাচ্চাকে খেলতে দিতে হবে, খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে, ক্ষুধা বাড়বে, ঘুম ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। 7 নাম্বার হচ্ছে ভাই, এটা আমাদের ভাই বোনদের জন্য, যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন। যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আর অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না। যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না। এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে। আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন তো? উনি এত কঠোর কেন জানেন? আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন, কেন জানেন? উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন, কঠিন শাসন। ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় 2 রকম হবে। এক, হয় তারা নষ্ট হয়ে যাবে, অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে। 2টার একটা। হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে,
অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে। তো আপনারা পরিবারের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন রাখবেন, যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে। বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো যেন কখনো না হয়। আল্লাহ পাক যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন, আমিন। আর 8 নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি, যে বাবাদের উচিত হবে, মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া, বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে। বিকজ ব্রাদার, ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট অল। আপনি মানি মেকিং কোনো মেশিন নন। আপনার কাজ শুধু টাকা আর্ন করা না, তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া। কোরআন আপনি খোলেন, কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না। আমার জ্ঞান ক্ষুদ্র, যদি থাকে আমাকে জানায়েন, যে কোনো জায়গায় যদি থাকে, কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায়েন। আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই, মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই। আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন। আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা এবং ছেলের কনভারসেশন। তার মানে কোরআন আমাদেরকে হেদায়েত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে। ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন, ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি। মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না। আমি জানি না, কোনো জায়গায় থাকতে পারে, থাকলে আমাকে জানায়েন, কিন্তু আমি পাইনি কখনো। তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন, বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট অল। আপনি কোনো মানি মেকিং মেশিন নন। এটা হলো 8 দুটো বলে শেষ করতেছি। 9 নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না, চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না, বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে। এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই, এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই, ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই। আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না। তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন, তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না, তুমি ওই আবদুল্লাহর মতো কেন ফার্স্ট হলো না, কখনো এরকম তুলনা করবেন না। এগুলো করলে ছেলেরা ভিতর থেকে, মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায়, আত্মবিশ্বাস হারায় ফেলে। ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না। বরং আপনি আরো উৎসাহিত করবেন, কোনো সমস্যা নেই বাবা, কোনো সমস্যা নেই আম্মু, এবার বড় নেই পরে এবার হবে ইনশাআল্লাহ। বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে, আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে, কেউ ভালো আবৃত্তি করতে পারে, কেউ ভালো নেতৃত্ব দিতে পারে, কেউ ভালো দেখবেন যে মাশাআল্লাহ মুখস্থ করতে পারে। প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে। এটা আমার কাজ বাবা হিসেবে, আপনার কাজ মা হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন, আমি জোর করে চাপায় দেওয়া যাবে না। আর একটা নসিহত শেষ, সেটা হলো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বই, বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিবই। আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন। তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত 2 রাকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন, যদি ওটা ফরজ না, ফরজ করে নেন। কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয়। আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার কিতাব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পড়ানো হবে। ওইটা না পড়ে কেউ আলেম হয় না, তাই না বিষয়টা? তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন? তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন? তার মা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 করতে, আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও। মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায় অলৌকিকভাবে, মিরাকুলাসলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে। আজকে ইমাম বুখারী কি এবং তার কিতাবের মূল্য কি, তার মর্যাদা কোথায়, তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না, এটা আমরা এখন স্বতঃস্বীকৃত। কিভাবে হয়েছে ভাই বোনেরা? দোয়ার মাধ্যমে। প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য। আমি যতবার বাইতুল্লাহ জিয়ারত করি, যতবারই জিয়ারত করেছি, তাওয়াফ করেছি, প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য। আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বানাও, শর্টকাট দোয়ার কি। আমার ছেলে মেয়ে মারিয়ামকে মারিয়াম আলাইহিস সালামের মতো বানায় দাও। আল্লাহ আমার মেয়ে আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানায় দাও। আল্লাহ আমার ছেলে ওমরকে ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দাও। আপনারা এভাবে দোয়া করতে থাকুন। দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ। বাবা মার দোয়া আল্লাহ পাক ফেলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন।
আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন। যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরও ভালো করবে। যত ধমক দিবেন এই তুই পারিস না, তোর দ্বারা হয় না, তুই কি করস, ইত্যাদি ইত্যাদি, তত দেখবেন ও আর পারতেছে না। আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে, কনফিডেন্স না দেয়া। তবে সবাই সব কিছু হয় না, কিছু ব্যতিক্রম বিষয় থাকে। কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি, একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে। যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে পারবে না। তাই আল্লাহর ওয়াস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ওকে উৎসাহ দিবেন, দেখবেন ইনশাআল্লাহ ও আরও ভালো করতেছে। ইনশাআল্লাহ মাশাআল্লাহ তুমি তো সুন্দর লিখছো, আরেকটু ভালো করো, ভালো হয়েছে তো মাশাআল্লাহ, আরেকটু করো, সুন্দর আর্ট করছো, আরেকটু ভালো করো, মাশাআল্লাহ একবারও তো মুখস্থ করে ফেলছো, আরেকবারও পারবা ইনশাআল্লাহ। ওকে এইভাবে বুস্ট আপ করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই, জাস্ট 20টা বছর সবর করি যদি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, টানা 20 বছর যদি আমরা নেক হায়াতের সাথে এভাবে রাত দিন 24 ঘন্টা নিরলস দিনের কাজ করতে পারি, অ্যাটলিস্ট এডুকেশন সেক্টরে, আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই, ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই, অ্যাটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি, আগামী 20 বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের হুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব ইনশাআল্লাহ। কারণ সব কিছু নতুন করে করা লাগবে না, আমরা শুধু সমন্বয় করব, পরিবেশ করব এবং আমাদের জান মাল সময় শ্রম জমি জমা এগুলো ওয়াকফ করবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য। এবং এগুলো করলে লাভ কি হবে, ওই বিখ্যাত হাদিসটা দিয়ে শেষ করতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তেকাল করবে বা করে, ইনকাতা আনহু আমালু, তার আমল নামাটা কেটে দেওয়া হয়, বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস, 3টা রাস্তা খালি জারি থাকে। 1 নম্বরই হচ্ছে সাদাকায়ে জারিয়া, মানে এমন সাদাকা, এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল, আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে, লং টাইম সাস্টেন করতে থাকবে, এটা একটা। 2 নম্বর ওয়ালাদুন সালেহ, আমার নেককার সন্তান বা আপনার নেককার সন্তান, যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বারজাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে। আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না, আপনাদের সবার সন্তান আমার সন্তান, আপনাদের সবার মেয়ে আমার মেয়ে। আমি এভাবে কখনো চিন্তা করি না যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে, এগুলো শুধু আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, কোশ্চিন কালেও না। এদেশের প্রত্যেকটা শিশু আমার শিশু, আমার ছেলে আমার মেয়ে। এদেশের প্রত্যেকটা বোন আমার বোন, এদেশের প্রত্যেক ভাই আমার ভাই। ওইভাবে চিন্তা করে আমাদেরকে না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না। তখন আমরা স্বার্থপর হয়ে যাবো, আমার ছেলে বাঁচলেই হইলো, আমার মেয়ে বাঁচলেই হইলো। তখন হবে কি, আমার ছেলে আদতে বাঁচতে পারবে না, আমার মেয়েও বাঁচতে পারবে না, কারণ ফিতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই, স্বাভাবিক। আর শেষ নম্বরটা হচ্ছে আল ইলম, এমন জ্ঞান ইউনতাফাউ বিহিন নাস, যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়, এই হলো শিক্ষা প্রজেক্টগুলো। আল্লাহ পাক এই হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আর আমি লম্বা করছি না, আপনাদের অনেকেই ক্ষুধার্ত, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। 1 নম্বর, সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করেন, আমিন। আমাদের জীবনের গন্তব্যটা আমাদেরকে ফিক্স করার তৌফিক দান করেন, বাচ্চাদেরকে মানুষ করার তৌফিক দান করেন, সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, ধৈর্য ধরার তৌফিক দান করেন, নেক আমল আল্লাহ পাক যেন বেশি বেশি করার তৌফিক দেন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দেন। এছাড়াও আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক যেন আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখেন, আমাদের প্যারেন্টসদেরকে সুস্থ রাখেন, টিচার্সদেরকে সুস্থ রাখেন এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ পাক লম্বা সময় দিনের কাজ করার তৌফিক দান করেন। এবং ভিতরে বাইরে যত ইসলাম বিরোধী অপতৎপরতা আছে এগুলোকে আমাদেরকে সাহসিকতার সাথে ফেস করার তৌফিক দান করেন, আমিন। আর আমি সর্বশেষ আবারও বলতেছি যে এই দায়িত্বগুলো আমাদের একার না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সবার দায়িত্ব আগায় আসেন। আমি এভাবে আগে কখনো বলি নাই, এখন বলতেছি বিকজ আমি চাই না আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের ছত্র ছায়ায় থাক। প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মার্কাজ, প্রত্যেকটা ক্যাম্পাস শুধু হবে আল্লাহর জন্যে, আল্লাহর জমিতে, আল্লাহর বিল্ডিং, এটা কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে ইনশাআল্লাহ। এটা আমার কোনো ব্যক্তি মালিকানায় না, আল্লাহর জন্য ওয়াকফ করার আমাদের জায়গা দরকার, কনস্ট্রাকশন দরকার, ফাইন্যান্স দরকার ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি আমরা সবার সামনে মানে সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি, আমি আশা করি সারা দেশ বিদেশের অনেক মানুষ আগে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত, দ্যাট মিনস নুরানি থেকে নিয়ে ইফতা পর্যন্ত এইরকম একটা ক্লাসিক্যাল প্রতিষ্ঠানগুলো, মার্কাজগুলো করে তোলা তৌফিক দান করেন, আমিন। আমি আজকের মতো এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম রাউফুর রহিম।